চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সামাজিক বন অঞ্চল ঢাকা বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাত। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা জানি যে 25 জুন জাতীয় বৃক্ষ মেলা উদযাপিত হচ্ছে। 1 মাস ব্যাপী এই মেলা চলবে, সেই মেলা সম্পর্কে একটু জানতে চাই। আপনারা জানেন 1993 সন থেকে আমরা এই জাতীয় বৃক্ষ মেলা উদযাপন শুরু করেছি। প্রথম দিকে এই জাতীয় বৃক্ষ মেলা আমাদের দিনাজপুরেই এই জাতীয় বৃক্ষ মেলা প্রথম শুরু হয়। তার পরবর্তীতে এটা ঢাকায় প্রতি বছরে জাতীয় বৃক্ষ মেলা উদযাপিত হয়ে আসছে। এর মধ্যে একবার শুধু 2008 সনে টাঙ্গাইলে জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছিল। তারপর সবসময় জাতীয় বৃক্ষ মেলা ঢাকাতে উদযাপিত হয়ে আসছে। এটা 1 মাস ব্যাপী এই বৃক্ষ মেলাটা সাধারণত হয়ে থাকে। আমাদের যে নার্সারি মালিক এবং নার্সারি সম্পর্কিত বা বৃক্ষরোপণ সম্পর্কিত বিভিন্ন উপকরণাদির স্টল এখানে দেওয়া হয়ে থাকে। এবং আমরা সাধারণত প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5 জুন এই দিবসেই জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন হয়ে থাকে। সময়ে সময়ে এটা আগে পরও উদ্বোধন হয়েছে। আচ্ছা, পূর্ব প্রস্তুতি কেমন ছিল? কতদিন আগে থেকে প্ল্যানিংগুলো করতে হয়েছে আপনাদের? প্রায় 6 মাস ধরে আমাদের এই জাতীয় বৃক্ষমেলার প্রস্তুতি চলতে থাকে। এটা আসলে আমাদের একটা জাতীয় বৃক্ষরোপণ অভিযানের একটা অংশ। আমরা সাধারণত বর্ষা মৌসুমে 3 মাস ব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান পালন করে থাকি। এই অভিযানেরই একটা অংশ হলো জাতীয় বৃক্ষ মেলা। এবং আমাদের বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও বৃক্ষ মেলা উদযাপিত হয়ে থাকে। আমাদের সাধারণত জাতীয় বৃক্ষ মেলা 1 মাসের, বিভাগীয় মেলা 15 দিন ধরে এবং আমাদের জেলা পর্যায়ে মেলা 7 দিন ধরে এবং উপজেলা পর্যায়ে সিলেক্টিভ কিছু উপজেলাতে আমরা 3 দিন ধরে এই বৃক্ষ মেলা করে থাকি। আচ্ছা। এবং এটা 6 মাস পূর্ব থেকে এটা প্রস্তুতি চলে। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া এবং খুব বড় ধরনের একটা কর্মযজ্ঞ। সাধারণত প্রতি বছর আমাদের সরকার প্রধান এটার উদ্বোধন করে থাকেন। আপনি যখন গত বছর এসেছিলেন তখনও আমরা বৃক্ষ মেলা নিয়ে কথা বলেছি। আগের বছরের বৃক্ষ মেলাটা কেমন হয়েছে এবং সবকিছু মিলিয়ে কেমন ছিল সবার রিভিউ? খুবই চমৎকার। আপনি যদি গিয়ে থাকেন, নিজেও দেখেছেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি এবারও বৃক্ষ মেলায় যাবেন। এটা নগরবাসী খুবই পছন্দ করেন। খুবই চমৎকার একটা আয়োজন। আমাদের বন অধিদপ্তর অনেক কষ্ট করে, আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয় অনেক আয়োজন করে এই প্রোগ্রামটা করে থাকে এবং এটা জনগণের মাঝে ব্যাপক সারা জায়গায় এবং নগরবাসীর জন্য একটা বিনোদনের কেন্দ্র এটা পরিণত হয়। একসাথে বিনোদনও হয় এবং আমাদের যে সারা বিক্রয় সেটাও হয়ে থাকে। আচ্ছা, আপনার কি কি প্রস্তুতি থাকে মেলার যে সময়টাতে? আপনি যে 1 মাস যে সময়টা, আপনার কি কি কাজ পরিচালিত করতে হবে? আমরা এটা খুবই স্ট্রাকচার ওয়েতে এবং প্ল্যান ওয়াইজ এটা করে থাকি। সাধারণত দেখা যাচ্ছে যে আমরা জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের বন অধিদপ্তরের আমরা একটা অনেকগুলি সাব কমিটি গঠন করে দিই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ। যেমন স্টেজ নির্মাণ কারা করবে, আমাদের রচনা প্রতিযোগিতা আছে এই সম্পর্কে, আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় এই বিষয়ে, আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় আছে, আমাদের পত্রিকাতে সাপ্লিমেন্টারি যে অর্থাৎ প্রপত্র হয়, এ ধরনের অনেকগুলি কার্যক্রম। আমাদের স্টল নির্মাণ, আপনি জানেন যেখানে মেলা হয়, যেহেতু বৃক্ষ মেলা এটা উন্মুক্ত একটা স্থানে হয় এবং সেখানে আমাদের প্রায় 120টি স্টল নির্মাণ করতে হয় এবং এই স্টল নির্মাণের সাথে সাথে আরও যেসব ইউটিলিটিস, যেমন আমাদের পানির ব্যবস্থা করতে হয়, আমাদের এখানে যারা নিরাপত্তার জন্য আসেন তাদের থাকার ব্যবস্থা করতে হয়। এই ধরনের বিষয়গুলি অনেকের সাথে সাথে আমাদের মসজিদের জন্য, আমাদের এই সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের খাওয়ার ব্যবস্থার জন্য এবং যারা দর্শনার্থী আসেন তাদেরও যাতে সুবিধা হয়, আমরা ব্রেস্ট ফিডিং কর্নার, আমাদের ক্যান্টিন, এই ধরনের নানান আয়োজন থাকে। আচ্ছা, এই স্টলে কাদের কাদের যারা আসলে এখানে নির্বাচিত হবে বা কারা আসলে স্টলগুলো নিতে পারবেন, সেক্ষেত্রে কিভাবে নির্বাচন করা হয় এবং তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ? আমরা একটা সময়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে থাকি যে এবছর জাতীয় বৃক্ষ মেলার জন্য আমরা স্টলের আবেদন আহ্বান করছি এবং ওই আহ্বানে সাড়া দিয়ে আমাদের যারা স্টল মালিক তারা বা নার্সারি মালিক যারা, ওনারা এইটাতে আবেদন করে থাকেন। তখন আমরা ওনাদের আবেদন এবং
আমরা ইয়াতে মাঠ পর্যায়ে ওনাদের নার্সারিগুলি পরিদর্শন করে এই বিষয়ে আমরা যথাযথ এটাকে স্কোরিং প্রক্রিয়া আছে যে সে অনুযায়ী ওনার কতটুকু নার্সারি, কত লোকজন ওখানে কাজ করে, মানে কত স্থায়ী লোকজন ওখানে আছে, বার্ষিক চারা বিক্রি কেমন, দেশীয় প্রজাতির কেমন চারা, দেশীয় বিলুপ্ত প্রায় প্রজাতি চারা উনি প্রমোট করেন কিনা, এই সবগুলি বিষয় দেখে আমরা স্টল নির্বাচন করি এবং সেই অনুযায়ী প্রতি বছর যারা আগের বছর স্টল দিয়ে থাকেন ওগুলি আবার মূল্যায়ন হয়ে থাকে। যারা ভালো করেন তাদের পরবর্তী বছরও যাতে ওনারা স্টল পান সেই বিষয়টাও এই মূল্যায়নের অংশ হয়। আচ্ছা, সামাজিক বনায়নে জনগণের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। সামাজিক বনায়ন বিষয়টাই হলো জনসম্পৃক্ততা। আমরা সাধারণত আমাদের যে ট্রেডিশনাল ফরেস্ট ম্যানেজমেন্ট, সেখানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট রাইফেল নিয়ে আমরা বন রক্ষা করার চেষ্টা করি, কিন্তু এইখানে সামাজিক বনায়নে জনগণই এই বনকে রক্ষা করে, তারা এই বাগানকে রক্ষণাবেক্ষণ করে এবং এটার সংরক্ষণের ব্যবস্থা করে এবং এটার যে থেকে যে আয় হয় এটাও কিন্তু জনগণের সাথে এটা শেয়ার করা হয়। আচ্ছা, সামাজিক বনায়নের মাধ্যম কি আসলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা কি মোকাবেলা করা সম্ভব কিনা? অবশ্যই। আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার অন্যতম উপায় হলো বনায়ন, এবং এই বনায়নের জন্য আপনারা জানেন আমাদের দেশে প্রায় 28টি জেলায় বনভূমি নেই, কিন্তু আমরা এখানে সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণ করেছি। এই সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণের কারণেই আজকে আমাদের বৃক্ষাচ্ছাদন কিন্তু প্রায় 23% পৌঁছে গেছে। আমরা আমাদের বনভূমিতে বৃক্ষাচ্ছাদন বলি প্রায় 15%, কিন্তু সারা দেশের হিসাব করলে আমাদের বৃক্ষাচ্ছাদন কিন্তু প্রায় 23%। এটা সম্ভব হয়েছে এই জনসম্পৃক্ততার কারণে, বনভূমির বাইরেও বনায়ন করার কারণে এই বৃক্ষাচ্ছাদন বা ট্রি কভার আমরা পেয়েছি। এক দেশে যত ট্রি কভার বেশি হবে ততই বেশি কার্বন সিকুয়েস্ট্রেশন বা কার্বন এখানে জমা হবে। যে সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের সাথে সাথে জনগণ এটার সাথে সম্পৃক্ত হওয়ার ফলে আমরা এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমরা সফলভাবে কাজ করতে পারতেছি। আচ্ছা, সামাজিক বনায়ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন? চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের বরাবরই সামাজিক বনায়নের সকল কার্যক্রমে আমরা নারীদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের বনায়নের পূর্বে আমরা নার্সারিতে চারা উত্তোলন করে থাকি। এই চারা উত্তোলনের কার্যক্রমটা প্রায় পুরোটাই নারীরা অংশগ্রহণ করেন এবং আমাদের সামাজিক বনায়নের যে উপকারভোগী, এটা তো আমাদের দেখা গেলো আমাদের এখন সারা দেশে প্রায় 7 লক্ষ সামাজিক বনায়নের উপকারভোগী আছেন। এই উপকারভোগীদের মধ্যে আপনার 1/3 হলেন নারী, এবং সাধারণত দুস্থ নারী বা বিধবা বা যাদের ভূমিহীন ওনাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি এবং এর মাধ্যমে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাও হচ্ছে। আমরা গল্পে আড্ডা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে সামাজিক বনায়ন নিয়ে জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। সরকার চেষ্টা করতেছেন জনগণেরকে সঙ্গে নিয়ে আমাদের এই বন সৃজন বা বনায়ন কার্যক্রম করার জন্য, সাথে সাথে আমাদের জনগণকেও এটাতে যাতে লাভবান হয় সেই বিষয়টা দেখছেন। এখন সামাজিক বনায়নের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আগে আমরা সাধারণত একটা স্বল্পমেয়াদী বাগান সৃজন করে সেটা কর্তন করে আমরা লভ্যাংশ বিতরণের ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমাদের দেশীয় প্রজাতির এবং দেশীয় প্রজাতি চারা দিয়ে আমরা আমাদের সামাজিক বনায়ন কার্যক্রম করতে যাচ্ছি। এটা কিছুটা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘ সময় পরে আমরা এটার ফলাফল পাবো। তো আমি জনগণকে আশা করব যে তারা যাতে দেশীয় প্রজাতির চারা দিয়ে বৃক্ষরোপণ করেন এবং সামাজিক বনায়নের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সরকারকে তথা বন বিভাগকে সহযোগিতা করেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার যে জাতীয় বৃক্ষ মেলা হবে যেটি আপনার 25 জুন থেকে শুরু হবে সেটির জন্য অনেক প্রত্যাশা। ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলা দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে,
সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।